প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ, যেখানে পাহাড়ি আঁকাবাঁকা পথ, ঘন সবুজ বন, পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি আর বরফের আঁকা পাহাড় সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা জীবন্ত ছবি। অন্নপূর্ণার এই যাত্রাটির প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিস্ময়, প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন গল্প। হ্যালো বাংলাদেশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি আছি ব্যাম্বোতে। কালকে আপনারা দেখেছেন আমি কিন্তু ঝিনু থেকে প্রায় 625 মিটার ট্রেকিং করে আমি পৌঁছে গেছিলাম ব্যাম্বোতে। তো আজকে আমরা যাব এমবিসি, যেটা হচ্ছে আপনার 3700 মিটার। প্রায় আমাদের আজকে 1400 মিটার উঁচুতে উঠতে হবে। জানি না পারবো কি না, যদি না হয় এমবিসির আগেই পরে দেউরালি, আমরা সেখানেই থাকবো, যেটি আপনার 3200 মিটার উঁচুতে অবস্থিত। আপনাদের বলে রাখা ভালো, আমি কিন্তু প্যাকেজ নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা, ব্যাম্বো লর্ডস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে প্যাকেজ নিয়েছিলাম 1900 টাকা, যেটা আপনার রাতের থাকা, রাতের খাবার এবং সকালে ব্রেকফাস্ট, সেটা কিন্তু আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, অসাধারণ। দেখুন, একদম মাউন্টেন দিয়ে ঘেরা। এই দেখতে পাচ্ছেন বড় বড় একটি মাউন্টেন। তো এখন আমাদের সময় হয়ে গেছে ব্যাকপ্যাক রেডি করে এমবিসির উদ্দেশ্যে বেরিয়ে পড়ার। তো চলুন আবার নতুন যাত্রা শুরু করা যাক। বেরিয়ে পড়লাম নতুন এক দিন, নতুন এক গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য এমবিসি। আজকে আমাদের সারাদিনই হাঁটতে হবে গতকালকের মতো। দেখা যাক কত দূর যেতে পারি। অসংখ্য সিঁড়ি পাড়ি দিতে হবে। এখন বুঝতে পারছি এই জায়গাটির নাম ব্যাম্বো কেন রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু বাঁশের ঝাড়, যাকে ইংলিশে ব্যাম্বো বলা হয়। এই বাঁশের কারণেই এই জায়গার নাম পড়ে গেছে ব্যাম্বো। আমি এই ট্র্যাকের মধ্যে শুধুমাত্র একটি জিনিস নিয়েই চিন্তিত, সেটা হচ্ছে এএমএস, অ্যাকিউট মাউন্টেন সিকনেস। যেটা হচ্ছে একটা উচ্চতায় গেলে আমাদের কিন্তু মাথা ঘোরানো শুরু হবে, বমি বমি ভাব, মেজাজ খিটখিটে হয়ে যায়। খুব কম সংখ্যকই মানুষের মুখ দিয়ে রক্ত বের হয়। আর আপনারা যদি ট্রেকিং করতে আসেন, এএমএস আক্রান্ত হয়ে যান, সমস্যা দেখা দেয়, তৎক্ষণাৎ কিন্তু নিচে নেমে আসবেন। কারণ এএমএস হয় 3000 উপরে। তো আপনি যখন নিচে নেমে আসবেন, তখন আপনার সমস্যা হবে না। আগে জীবন, তারপরে ট্রেক। আজ না হয় কাল আপনি করতেই পারবেন, কিন্তু জীবনটা চলে গেলে আপনারা কিন্তু আর এই জীবন পাবেন না। আমি যে রাস্তা ধরে ট্রেক করছি, তার পাশে আমরা শুনতে পাচ্ছি একটি জলপ্রপাতের আওয়াজ। তার মানে নিচেই খুবই বড় এক ধরনের একটি ঝর্ণা রয়েছে। সেই আওয়াজ কিন্তু আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। খুবই ভালো লাগছে এরকম ঝর্ণার পাশ দিয়ে এরকম সুন্দর গহীন জঙ্গলের রাস্তা। অনেকেই অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করে ফিরে আসছে। তারা হয়তোবা আজকে চমরং পর্যন্ত পৌঁছতে পারবে, যারা ব্যাক করছে। হ্যালো, ইউ আর ফ্রম Malaysia. Malaysia? Yeah. Oh, And you? I'm from Bangladesh. Oh, okay. Yeah, right. So you had Okay. a good trip. You complete your ABC trek? Yeah. I've sort of You come find back. snowfall in there? Yes, a lot. Oh, a lot. Yeah, but it's very cold and very difficult to walk in the snow. So yeah. But hopefully you have a good trip. Yeah, Yeah. thank you. Enjoy. Nice to meet you. You too. Okay, bye. তিনি কিন্তু অলরেডি তার অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করে ফিরে আসছে। তিনি একা না, তার সাথে আরও অনেকে ছিল। আমাদের সামনের গ্রামটি হচ্ছে দোবান। আর হ্যাঁ, গত 2 দিনের তুলনায় আজকের রাস্তাটি অনেকটাই সহজ। ঘন সবুজ জঙ্গল দিয়েই আমাকে হেঁটে যেতে হচ্ছে। অনেকক্ষণ যাবৎ প্রায় একাই ট্রেক করছি, না কেউ আসছে না কেউ যাচ্ছে। নেপাল অনেকটাই সেফ। আপনি কখনো এটা ভাবতে পারবেন না আপনার সাথে খারাপ কিছু হবে, মানে চুরি ছিনতাই এগুলো কিছু হয় না এখানে। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের যে লাগেজগুলো আছে সেটা কিন্তু আপনাদের হোটেলে রেখে দিতে পারবেন।
আমি যে হোটেলে ছিলাম ব্যাম্বোতে আমাকে বলেছিল আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছে রেখে যান, যাওয়ার সময় নিয়ে যান। তো আমি বললাম অপ্রয়োজনীয় কিছুই নেই। আর সামনে মেবি আমি দেখতে পাচ্ছি একটি ঝর্ণা। চলুন সেখানে যাই, আপনাদের একটু দেখাই। বলেছিলাম না সামনে একটু ঝর্ণা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই ঝর্ণা। এই যে দেখুন আমার ঠিক সামনে, ওইখান থেকে পানিগুলো নেমে নেমে এখান দিয়ে বয়ে যাচ্ছে। সামনে যে আমরা একটা জলপ্রপাত দেখেছিলাম, এই পানিটা কিন্তু সেখানে গিয়ে মিলিত হচ্ছে। আজকের যাত্রায় আমরা অনেক সুন্দর সুন্দর ঝর্ণা দেখতে পাবো। আপনারা চাইলে আপনাদের পানির বোতলগুলো এসব ঝর্ণা থেকে রিফিল করে নিতে পারেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, একটু পানি খেয়ে নেই। অনেকটাই ঠান্ডা। এই পানিটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝর্ণার পানি। এরকম রাস্তার ট্রেকিংয়ের সময় আপনারা অসংখ্য পাহাড়ি ঝর্ণা পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে এরকম বোতলগুলো রিফিল করে নিতে পারেন। আর একটু ট্রেক করার পরেই একটু রেস্ট নেবেন, পানি খাবেন, আবার ট্রেক শুরু করবেন। এখানে আমরা আরেকটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা আছে ওয়ে টু এপিসি এইদিকে। তো রাস্তায় হারানোর কোনো সুযোগ নেই, আপনারা অসংখ্য এরকম সাইনবোর্ড পেয়ে যাবেন। এই ট্রেকিং পোলটা কিন্তু খুবই সাহায্য করছে। আপনারা অবশ্যই এরকম একটি অথবা দুটি ক্যারি করবেন। সেভ দ্য ট্রি। এইসব পোর্টারগুলো দেখলে সত্যি অবাক লাগে, কাঁধের মধ্যে 60 থেকে 70 কেজি নিয়ে তারা কিভাবে হেঁটে যায়, আর আমি এরকম একটা ব্যাগ নিয়ে হাঁটতে পারছি না। আপনারা যখন ট্রেকিংয়ে আসবেন 2 কোম্পানির সিম পেয়ে যাবেন, একটি অ্যানসেল আরেকটি হচ্ছে নমস্তে। তো অ্যানসেল কিন্তু এখানে ততটা সাপোর্ট দেয় না, আপনারা চেষ্টা করবেন নমস্তে নামে যে সিমটি আছে সেটি আনার। একদম ঝিনু থেকে এবিসি পর্যন্ত প্রায় 60% এরিয়ায় আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম আপনাদের বোতলগুলো রিফিল করতে পারেন এই ঝর্ণার পানি থেকে। এই যে এটাকে তো বলছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, আর ঝর্ণার পাশেই এরকম একটি পাইপ লাগানো। এই পানি কিন্তু একদম পিউরিফাই, আপনারা চাইলে আপনাদের বোতল এখানে রিফিল করে নিতে পারেন। এটির কথাই আমি বলছিলাম। এখন বাজে প্রায় 9:30, আমাদের ট্রেক চলতেই আছে। আর আমার সামনে যে ভিউটা দেখছি ভাই, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন একদম পাহাড় মেঘ দিয়ে ঢাকা, ও অসাধারণ ভিউ। এটা দেখার জন্যই সেই বাংলাদেশ থেকে আপনাদের নিয়ে এসেছি। অসাধারণ লাগছে সত্যি, এই নেপাল খুবই বৈচিত্র্যময়। ওয়েলকাম টু দোবান, 2505 মিটার। আমার সামনে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর, সেটি হচ্ছে দোবান। গতকালকে আমাদের প্ল্যান ছিল আমরা ঝিনু থেকে এই দোবানে আসব, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ব্যাম্বোতেই রয়ে গেছিলাম। ব্যাম্বো থেকে আমাদের এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা ট্রেক করতে হলো। তারপর আমরা পৌঁছে গেছি এখন দোবানে। আর এখানে একটি ভালো একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে জলবিদ্যুৎ। এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এই যে পানির স্রোতকে কাজে লাগিয়ে এখানে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর যেটি এই যে হোস্টেলগুলো দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রোভাইড করা হয়। আপনাদের চট করে একটু ম্যাপটা দেখিয়ে দেই। সেটা হচ্ছে, তো এখান থেকে সোজা আমরা এখন বর্তমানে রয়েছে দোবানে, 2505 মিটার। আর তারপরে সোজা উপরে যেতে হবে, যেটা হচ্ছে 2873 মিটার উচ্চতায়, যেটার নাম হচ্ছে হিমালয়া। আর হিমালয় থেকে সোজা উপরে যেতে হবে 3230 মিটার উচ্চতায় দেউরালি। আর
হয়তো বা আজকে আমাদের এখানেই থাকতে হবে, আর যদি এখানে না থাকি তাহলে যদি সময় পাই তাহলে আমরা উপরে চলে যাব, যেটা হচ্ছে MBC মানে মাছা পুছারের বেস ক্যাম্প। তো দেখা যাক কতটুকু যেতে পারি। দোবানে কোনো সময় নষ্ট না করে আমরা আবারও ট্রেক শুরু করলাম। আমাদের সামনের রাস্তাটুকু আরও বেশি সুন্দর হবে। দোবান থেকে বের হয়ে আমরা আবারও চলে এলাম গহীন জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছেন, একবার এই ভিউটুকু দেখুন, একদম ওই দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি এখান দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। ওহো, একদম পড়ে গেলে কিন্তু একদম নিচে, তো সাবধানে যেতে হবে আমাদের। আমরা চাইলে কিন্তু ওদিক দিয়ে যেতে পারতাম ওই পুল হয়ে, কিন্তু দেখতে পাচ্ছি এখান দিয়েও যাওয়া যাবে। দেখুন একবার রাস্তাটা, তো সাবধানে পার করতে হবে আমাদের। ভালোই লাগলো, সুন্দর একটা ভিউ পেলাম। এখানে আমরা আরও একটি ঝর্ণা দেখতে পেলাম, সাদা পাথরের মাঝখানে ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা পৌঁছে গেছি আপার দোবানে। প্রথমে আমরা পেলাম দোবান, এটা হচ্ছে আপার দোবান, আর তারপরে হচ্ছে হিমালয়া। আর এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, তার মানে আপনি যদি দোবান থেকে আর একটু সামনে আসেন তাহলে কিন্তু এরকম রেস্টুরেন্ট দেখতে পাবেন। হ্যালো, পানির স্রোত কতটা ভয়ঙ্কর হলে গাছগুলো ওখান থেকে উপড়ে ফেলে এখানে নিয়ে আসতে পারে। মনে করেছিলাম এটা মেবি কাদা, এখন থেকে না, এটা বরফ। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরফ। এখানেই বরফ পেয়ে যাব, কখনো কল্পনা করিনি। তার মানে আমাদের এখন এই বরফের উপর দিয়ে যেতে হবে। একদম একটা বরফের চাকা, ভেঙে না পড়ে যাই তাড়াতাড়ি। আজকের যাত্রা সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাটুকু এইটুক। ওরে, ভয় পেয়ে গেছিলাম। কখন যে কি হয় এটা আপনি কখনোই ভাবতে পারবেন না, হুট করেই এখানকার চিত্র পাল্টিয়ে যায়। হ্যালো, অনেকে দেখতে পাচ্ছি তারা অন্য কোনো বেস ক্যাম্পের দিকে যাচ্ছে, তা আমি কিন্তু লাস্টে পড়ে যাচ্ছি। সবাই কিন্তু আমাকে ছেড়েই ওই চলে যাচ্ছে। খুবই দুর্গম পথ। চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যখন ট্রেক করার জন্য আসবেন আপনারা গ্রুপ নিয়ে আসবেন, তাহলে কি হবে, কথা বলার জন্য মানুষ পাবেন। কথা বলতে বলতে আপনারা কিন্তু ট্রেকটা কমপ্লিট করতে পারবেন। আপনি যদি ফেসবুকে সার্চ দেন এরকম অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য প্যাকেজ পেয়ে যাবেন, অনেক গ্রুপ পেয়ে যাবেন, তাদের সাথে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন সামনের দিকে যাই। আজকের পথটা এতটাও সুন্দর হবে কখনো কল্পনা করিনি। এই দৃশ্যগুলোকে আপনি কোনো হলিউড মুভির দৃশ্যের সাথে তুলনা করলেও ভুল হবে না। আমার কেন যেন জোরাসিক পার্ক মুভির কথা বারবার মনে পড়ছে। মনে হচ্ছে হলিউড মুভির কোনো একটি মুভি দেখছি, একদম জুরাসিক পার্কের মতো। হ্যালো, ট্রেক করার সময় অনেক ফরেনার ট্যুরিস্টদের দেখতে পেলাম, যারা পৃথিবীর নানান দেশ থেকে এসেছে এই অন্নপূর্ণা ট্রেকটি সম্পূর্ণ করার জন্য। দিস ওয়ে অর দিস ওয়ে? No. This is. You can see the temples here. হ্যাঁ, This is a shortcut. ও Shortcut. That means it doesn't have a steps. ও, Steps is difficult, so you can go by this. ওকে, থ্যাংক ইউ। Where from? Iran. Iran? Okay, nice to meet you. এই প্রথম কোনো মানুষ পেলাম যারা ইরান থেকে এই অন্নপূর্ণা ট্রেকিং করার জন্য এসেছে। একটু আগে ইরানে যে লোকটি দেখলেন তিনি কিন্তু আপনাকে বলছিল আপনারা যদি উপর দিয়ে যান তাহলে শর্টকাট হবে। আমরা কিন্তু এখান দিয়ে আসলাম শর্টকাটে। এটা হচ্ছে টেম্পলের রাস্তা, তো অসংখ্য সিঁড়ি, এখানে যেতে কিন্তু আপনাদের একদম 12টা বেজে যাবে। নমস্তে। এখান থেকে অসাধারণ একটি ভিউ দেখা যাচ্ছে। এই যে দেখুন, 1 2 3 4 চারটা পাহাড়, আর তার পাশ দিয়েই কত বড় একটি ঝর্ণা চলে আসছে।
এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। আর আমার সামনেই দেখতে পাচ্ছি, ওই যে ওখানে দেখতে পাচ্ছি কয়েকটা হোটেল, ওটাই হয়তো বা হবে হিমালয়া। দেখে খুবই ভালো লাগছে। বন্ধুরা, অনেক কষ্টের ফল, আমরা কিন্তু পৌঁছে গেছি হিমালয়াতে, যেটির উচ্চতা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2930 মিটার। আর এখান থেকে লেখা আছে, এখান থেকে দেউরালি 1 ঘন্টা 30 মিনিট। যেহেতু আমাদের কাছে অনেক সময় আছে, তাই হিমালয়তে খাবার না খেয়ে ডিসিশন নিলাম দেউরালিতে গিয়েই লাঞ্চ করব। বলে রাখা ভালো, আমরা যতই উপরে যাচ্ছি খাবারের দাম কিন্তু ততই বাড়তে থাকবে। দেউরালি or embassy? Deurali. My plan is I go to embassy. Embassy? Yeah. Uh, You have team? sorry? You have team? Lot of people? Yeah. 18 of us. 18? Oh, good. Good. উনি মালয়েশিয়া থেকে এসেছে 18 জন নিয়ে, আর আমি একা। এখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তার অবস্থা খারাপ। Are you alone or by group? I'm alone. Alone. Yeah. Okay. Okay. See You're- you on you're from? I'm from Malaysia. Malaysia? Yeah, Oh. Kuala Lumpur. Kuala Lumpur? Yeah. Okay. Have a good visit in Kuala Lumpur. I never visit. Oh, never will. Next lah. Yeah, next. Okay. Alright. So nice to meet you. Nice to meet you. হিমালয়ের পর থেকে অনেকটাই পথ একদম খাড়া চড়াই, মানে বলতে পারেন আজকের দিনের সবচেয়ে কঠিন পথ এটি। পথটা অনেক কঠিন হলেও আমার কাছে অনেকটাই সহজ হয়ে যায়, কারণ ইতিমধ্যে আমি 18 জনের একটি মালয়েশিয়ান গ্রুপের সাথে অ্যাড হয়ে যাই। More people, more the fun. Yeah. You from? Laughing all the Nepal. way. Nepal. Oh. Assalamualaikum. Assalam. You from? Nepal. Nepal. তারা কিন্তু টিম নিয়ে এসেছে From Malaysia. ফ্রম মালয়েশিয়া। Hello, Bangladesh. ঝিনু থেকে আমি একা আসলেও আমি এখন কিন্তু একটি মালয়েশিয়ান গ্রুপের সাথে হাঁটছি। এই প্রথম এত মানুষের ভিড় দেখতে পেলাম, বলতে পারেন হিউম্যান ট্রাফিক। তার মানে বুঝতেই পারছেন কী পরিমাণ ট্যুরিস্ট এই অন্নপূর্ণা ট্র্যাকটি করার জন্য এসে থাকে। আর ইতিমধ্যেই আমার মালয়েশিয়ান টিমের সাথে ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। বাকি পথটুকু গান গেয়ে আর হাসি মজা করতে করতেই ট্রেকিং করতে থাকি। খুবই মজা হচ্ছে, হিন্দি গান গাচ্ছে তারা, মালয়েশিয়ান লোকেরা। কুছ কুছ হোতা হ্যায়। They will put any Hindustan movie. Yeah, That's that's why. why. We love kuch kuch hota hai, mohabbat. दिल में कहीं तुम छुपा लो। Wow. आज आओ गले से लगाओ। This your language? This your language? No, Oh. but Bengali and Hindi is similar. Oh. All of the Bengali, they speak Hindi. From Nepal. No, I'm from Bangladesh. Bangladesh. Yeah. Where is she? You married? No. She's still single. Oh. I think your face is quite similar. Together, maybe your baby. Wow, so sweet. Shah Rukh Khan baby. Okay. Hello. You from? USA. USA. I'm from Bangladesh. Yeah. Koi mere jaya. খুবই মজা হচ্ছে। তারা মালয়েশিয়ান হয়েও
হিন্দি গান গাইছে, তার সাথে আমিও গাইছি। কাঙ্গনা হাই মে হো গাই তেরে দিওয়ানা। আচ্ছা চলে যা। I'm stressed. Okay, let's go. तुम पास आए खूब मुस्कुराए तुमने न जाने जा सपने दिखाए. My song Indian finish already. I can't remember other song. ওকে। হ্যালো, I'm from Nepal. Okay. From Bangladesh. একটু রেস্ট নিচ্ছি, আবার চলছি। Apakah ini satu pembalasan? Ku sedar kebesaran-Mu Tuhan. Aku bagai seorang pembara jalanan ke umbang-ambing di lautan gelora. তারা কিন্তু সবাই মালয়েশিয়ান গান গাইছে, আর গান গাইতে গাইতে আমরাও কিন্তু ট্রেকিং শুরু করে দিয়েছি। এখন অনেকটাই ভালো লাগছে, ট্রেকিংয়ের যে কষ্টটা এখন কিন্তু একদম দূর হয়ে গেছে। এই টিমের সাথে আসতে এই একটা সুবিধা, কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। Kemana? Di mana kau berada? Percaya yang tak tiba dengan mudah. Okay, next. Okay, chorus. He is standing in the heart of the world. Hanyalah semata dari nyata. Semangat ke arah matlamat sedaya upaya. Kolkata. Okay. আপনি কলকাতা থেকে? আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ। Bangladesh. Yeah. मेरा नाम অনেকক্ষণ পর বাংলাতে কথা বললাম, খুবই ভালো লাগছে। উপরে খুব কম বাঙালি পাবেন, খুব একটা বাঙালি নেই। তাই হ্যাঁ, আমরা হার্ডলি 2-3 বার পেয়েছি। আমি এই দ্বিতীয় পেলাম। আপনার কলকাতা থাকেন? হ্যাঁ, কলকাতা কোথায়? আমি থাকি কৃষ্ণপুর, দিদি থাকে মালদা। মালদাতে? আমি গিয়েছিলাম মালদাতে। বন্ধু-বান্ধবরা আসছে সব। আজকের প্ল্যান কি আপনাদের? আজকে আমরা নামছি, আমাদের হয়ে গেছে। আমরা আজকে যেই যতটা যেতে পারি বাম্বু যেতে পারি, দেন ব্যাম্বো? কালকে ব্যাক। আমি ব্যাম্বোতে ছিলাম, আচ্ছা। ওখান থেকে আসলাম মাত্র। আচ্ছা আচ্ছা তো পারবেন আজকে ব্যাম্বোতে থাকতে পারবেন? আচ্ছা, হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে- আপনারা কোথায় থাকবেন? আজকে এমবিসি। এমবিসি চলে যাবেন? হ্যাঁ আজকে চলে যাবো, কালকে অন্নপূর্ণা, দেন ব্যাক টু বাংলাদেশ। হ্যাঁ, তো দিদি বাই বাই বাই। বাই বাই। তারাও কিন্তু এসেছে কলকাতা থেকে, অনেকক্ষণ পরে বাংলাতে কথা বলে খুবই ভালো লাগলো। এখন আমরা একটা পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। আমি দেখতে পাচ্ছি একটি বৌদ্ধদের মন্দির আছে, আর আমার এখান থেকে দেখতে পাচ্ছি একটি সুন্দর জলপ্রপাত। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে একটি গ্রাম দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দেউরালি। খুবই ভালো লাগছে। এখন বাজে প্রায় 1:30 আর আমরা এখনও হাঁটতেই আছি। মালয়েশিয়ান যে গ্রুপটা ছিল তারা কিন্তু পিছনে আছে, তারা আসছে, আমি একটু সামনে চলে এসেছি। এখানে আমরা আরও একটি ঝর্ণা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার মাঝে একটি বাঁশ লাগানো আছে কেটে, এখান দিয়ে পানি পড়ছে। এই পানিটা আপনারা চাইলে রিফিল করে নিতে পারেন আপনাদের বোতলে। পানিটা কিন্তু অনেক ঠান্ডা, আপনারা কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের সুবিধার্থেই এই জিনিসটার ব্যবস্থা করা হয়েছে। আমি একটু মুখটা ধুয়ে নিই, একদম ঘেমে যাচ্ছে। ওরে বাপরে কি ঠান্ডা! হা 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 হা। আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য এটি ছিল।
যে দৃশ্যগুলো আগে আমরা টিভি সিনেমাতে দেখতাম, আজ সে দৃশ্যগুলো বাস্তবে দেখতে পেয়ে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। ওফ, কি সুন্দর একটি ভিউ পেলাম এখান থেকে। ওহ, অসাধারণ। এই দেখুন বড় বড় মাউন্টেন, আর তার পাশ দিয়ে ওই একটি ঝর্ণা, দুটো ঝর্ণা। ক্যামেরায় যতটুকু সুন্দর না দেখা যাচ্ছে, বাস্তবে তার থেকে হাজার গুণে সুন্দর। এত সুন্দর সুন্দর মাউন্টেন, এগুলো দেখার পর আর কি চাই বলুন, জীবনে আর কি চাই? আমার মনে হয় সুখ সমুদ্রে নয়, পাহাড়ে রয়েছে। অনেকটা পথ পাথরের রাস্তা পাড়ি দেওয়ার পর হুট করে যা দেখতে পেলাম, যেটার কখনো আশাই করিনি। ভাই রে ভাই, আবারও বরফ পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সব বরফ, আর এর মাঝ দিয়ে আমাদের ওই পাশে যেতে হবে। বরফ আমার খুবই ভয় লাগে। কাশ্মীরে যে কতবার যে স্লিপ খেয়ে পড়েছি, আমার একবার হাতও কেটে গিয়েছে। তো যখনই বরফ দেখি অনেকটাই ভয় লাগে, একদম স্লিপ। খুবই কঠিন রাস্তা, প্রতিনিয়ত এখানে ট্রেক করার ফলে ময়লা হয়ে গেছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। খুবই ভয় পেয়ে গেছিলাম। ওই পাথরটুকু হঠাৎ করেই আমার দিকে চলে আসছিল। আলহামদুলিল্লাহ। একটু আগে আপনাদের যেই ঝর্ণাটি দেখেছিলাম, এটি হচ্ছে সেই ঝর্ণা। ওই যে দেখতে পাচ্ছেন উপর থেকে এদিক দিয়ে বের করেছে। খুবই ভালো লাগলো। একটু আগে যে ভয় পেয়েছিলাম সেটা ভোলার মতো নয়। আমরা এখন কিন্তু একদম 3000 মিটারের উপরে উঠে গেছি, আর যার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে নিঃশ্বাস নিতে। বাকি পথগুলো কীভাবে যে পাড়ি দিব সেটা নিয়ে ভাবছি। ঠিক আমার সামনেই খুবই সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। এই দেখুন, একদম লেয়ার বাই লেয়ার পানিগুলো উপর থেকে নিচে পড়ছে। অসাধারণ ভিউ। ও, খুবই সুন্দর ঝর্ণা। আর এই ঝর্ণার পানি সেই উপর থেকে, উপরের পাহাড়গুলো থেকে বেয়ে এদিক দিয়ে বয়ে যাচ্ছে। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে যারা মালয়েশিয়ান গ্রুপটা ছিল তারা কিন্তু চলে এসেছে। গত 2 দিনে আমরা অনেকগুলো ঝর্ণা দেখতে পেয়েছি, কিন্তু এই ঝর্ণাটি ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর ঝর্ণা। ওয়েলকাম টু দেউরালি। এখন বাজে 3টা 20, আর আমরা পৌঁছে গেছি দেউরালিতে। আর একটা সমস্যা কিন্তু খুবই হচ্ছে, সেটা আমি খেয়াল করছি। সেটা হচ্ছে এই দেউরালিতে আসার পরেই মাথা অনেক ঘুরছে, মাথা ব্যথা করছে, নিঃশ্বাস নিতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে অক্সিজেনের লেভেল খুবই কম, আর এখান থেকে সমস্যা শুরু আমাদের। জানি না বাকি পথটা কি হবে, মনে হচ্ছে যেন মাথা করে পড়ে যাবে, এরকম একটি অবস্থা। আজকে আমাদের প্ল্যান ছিল এমবেসি পর্যন্ত যাওয়ার, কিন্তু দেউরালিতে পৌঁছানোর পর হুট করে সব পাল্টে গেল। হঠাৎ মাথা ব্যথা আর মাথা ঘোরা শুরু হয়, আর তার সাথে হার্টবিটও অনেক বেড়ে যায়। কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম, 3000 মিটার উপরে গেলেই এএমএস অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেসের লক্ষণগুলো দেখা দেয়। আর সেই সমস্যাগুলো আমার মধ্যেও প্রকাশ পায়। আর এরই মধ্যে হঠাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। আমি একদম মেঘের মধ্যে প্রবেশ করে যাই। মেঘের কারণে বাকি রাস্তাটুকু দেখা যাচ্ছে না। তাই সিদ্ধান্ত নিলাম আজ আর রিস্ক না নিয়ে দেউরালিতে থেকে যাই। হঠাৎই আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম মেঘ দিয়ে ভরে গেছে, সামনের রাস্তাটুকু খুবই দুর্গম। তো আমার মনে হচ্ছে আজকে আর না যাওয়াই ভালো। আর অলরেডি আমরা 2300 মিটার থেকে হুট করে চলে আসছি 3200 মিটার। মাথা কিন্তু প্রচুর ঘুরছে, কারণ হাই অ্যালটিটিউডের কারণে মাথা ঘুরছে, নিঃশ্বাস নিতেও খুবই সমস্যা হচ্ছে। তো আজকে আমার মনে হয় দেউরালিতে থাকাটা অনেক ভালো হবে। আমরা এই হোটেলে একটি শেয়ারিং বেড নিয়ে নিলাম। এখানে আপনার 4 জন শেয়ার করে থাকতে হবে। রুমটা দেখাতে পারছি না, কারণ এখানে অনেক চাইনিজ আছে, তাদের সাথে শেয়ার করে থাকতে হবে।
আমি একটা প্যাকেজ নিয়ে নিলাম, রাতে থাকা, খাবার, সকালের ব্রেকফাস্ট, ফ্রি ওয়াইফাই, ফ্রি চার্জিং সব মিলিয়ে আমার পড়লো 2200 নেপালি রুপি। তো যদিও একটু প্রাইসটা বেশি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আপনারা যদি এখানে জাস্ট থাকুন শেয়ারিং করে, তাহলে 250 নেপালি রুপি দিলে কিন্তু আপনি থাকতে পারবেন। আমরা কিন্তু আজকে চলে যেতাম এমবেসি, কিন্তু আবহাওয়ার কারণে আমরা যাচ্ছি না, এখন মেঘ দিয়ে ঢেকে গেছে। কালকে আমরা চলে যাব এমবেসি হয়ে এবিসি। কালকে আপনাদের দেখাতে পারবো অন্নপূর্ণা বেস ক্যাম্প। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।